আচ্ছা, আজকের আলোচনার বিষয়বস্তু পশ্চিমবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়া। আমাদের কাছে যে রিপোর্টটা আছে মানে ১৪ই নভেম্বরের, সেটা বেশ অদ্ভুত। হ্যাঁ, অদ্ভুতই বটে। একদিকে বলা হচ্ছে আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি কমবে, বেশ একটা ঠান্ডার আমেজ। একদম। কিন্তু ঠিক তারপরই আবার বলা হচ্ছে যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়ে যাবে। হুম, এই ব্যাপারটা মানে ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে সেটাই আজ আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক তাই। এই আপাতবিরোধী পূর্বাভাসের মধ্যেই কিন্তু এবারে শীতের চরিত্রটা, মানে তার আগমনটা লুকিয়ে আছে। এটা শুধু একটা সাধারণ তাপমাত্রা বাড়া কমার খবর নয়, আচ্ছা, এর পেছনে একটা সুন্দর মিটিওরোলজিক্যাল খেলা চলছে। চলুন, এই খেলার নিয়মগুলো একটু বোঝা যাক। বেশ। তাহলে শুরু করা যাক কুয়াশার পূর্বাভাসটা দিয়ে। রিপোর্টে তো বলছে ১৬ থেকে ১৮ই নভেম্বর সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। হ্যাঁ, তো তাপমাত্রা কমার সাথে কুয়াশার এই সম্পর্কটা তো আমরা জানি, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা ঠিক কি? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। হ্যাঁ, এটাকে রেডিয়েশন ফগই বলা যায়। ও আচ্ছা। ব্যাপারটা খুব সহজ। দিনের বেলায় পৃথিবী যে তাপটা ধরে রাখে, পরিষ্কার আকাশে রাতের বেলায় সেই তাপ খুব দ্রুত বেরিয়ে যায়। ঠিক। ফলে মাটি আর তার ঠিক ওপরের বাতাসটা বেশ ঠান্ডা হয়ে পড়ে। আর ওই বাতাসের জলীয় বাষ্প তখন জমে গিয়ে ছোট ছোট জলকণা তৈরি করে। আর সেটাই আমরা কুয়াশা হিসেবে দেখি। একদম। তাই রাতের তাপমাত্রা যত কমবে, এই ধরনের কুয়াশার সম্ভাবনাও তত বাড়বে। আর হালকা থেকে মাঝারির মানে হলো দৃশ্যমানতা কিছুটা কমবে। মানে সকালের দিকে যাতায়াতে হয়তো একটু প্রভাব পড়তে পারে। হ্যাঁ, গাড়ি বা ট্রেন চলাচলে কিছুটা প্রভাব পড়তে পারে। বুঝেছি। তাহলে প্রথম দুদিন পরিষ্কার রাতের কারণে ঠান্ডা বাড়বে, আর তার সাথেই আসবে কুয়াশা। কিন্তু এখানেই তো গল্পটা আরও মজার হয়ে উঠছে। হ্যাঁ, এখানেই আসল ব্যাপারটা। রিপোর্ট অনুযায়ী ঠিক দুদিন পরেই আবহাওয়াটা যেন একটা 180 ডিগ্রি পাল্টে খাচ্ছে। আমার তো ধারণা ছিল নভেম্বরের মাঝামাঝি ঠান্ডাটা জাঁকিয়ে বসতে শুরু করে। মানে তাপমাত্রা তো কমতেই থাকে, এখানে উল্টো কেন হচ্ছে? এই প্যাটার্নটার পিছনে আছে দুটো ভিন্নধর্মী হাওয়ার একটা দড়ি টানাটানির খেলা। দড়ি টানাটানির খেলা? হ্যাঁ, প্রথম যে ঠান্ডাটা আসছে তার কারণ হলো উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুকনো শীতল বাতাস। আচ্ছা। প্রথম দুদিন এর দাপটেই কিন্তু পাড়া নামছে। কিন্তু এরপরেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সহ, মানে অপেক্ষাকৃত গরম বাতাস আবার বাংলার দিকে ঢুকতে শুরু করছে। ও তাই? এই দক্ষিণা বাতাসটাই উত্তরে বাতাসকে কিছুটা পিছিয়ে দিচ্ছে, যা পরের ৩ দিন তাপমাত্রাকে আবার একটু ওপরে তুলে দিচ্ছে। বাহ! তার মানে এটা শীতের স্থায়ী আগমন নয়, বরং একটা একটা ট্রেলার বলা যেতে পারে। একদম পারফেক্ট বলেছেন, একটা ট্রেলার। এটা শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই সময়টাকে অনেকে শীতের ছলনা বলতো। ঠিক ঠিক। ভাবতাম এই বুঝি শীত এসে গেল, সোয়েটার নামিয়ে ফেললাম, আর তারপরই আবার কয়েক দিনের জন্য গরম ফিরে আসতো। এই শীতের ছলনা কথাটা একদম উপযুক্ত। এটা আসলে শীতের প্রাথমিক পর্যায়ের একটা খুব পরিচিত লক্ষণ। আচ্ছা। আর দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের কিছু জায়গায় তাপমাত্রার যে সামান্য পার্থক্য, সেটাও ইঙ্গিত দেয় যে এই বায়ুপ্রবাহের প্রভাব সব জায়গায় সমানভাবে পড়ছে না। এটা কোনো দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহের পূর্বাভাস নয়। বড় শীতের একটা মৃদু সূচনা। মৃদু কিন্তু নিশ্চিত পদধ্বনি। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, পশ্চিমবঙ্গ এখন একটা দারুণ পরিবর্তনশীল আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা ট্রানজিশন ফেজ। প্রথম দুদিন উত্তরে হাওয়ার দাপটের ঠান্ডা আর কুয়াশা, তার পরের ৩ দিন আবার দক্ষিণা হাওয়ার প্রভাবে তাপমাত্রা কিছুটা বাড়বে। একদম।